হ্যাপি বার্থডে টু ইউ। আরে আস্তে, অল্প অল্প। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কি হচ্ছে এসব? পূজা, এটা কেমন হাজবেন্ড তোর? ও আমাকে আনকমফোর্টেবল ফিল করাচ্ছিল। কোনো ভদ্রতা নেই নাকি? তুমি বিবাহিত, তারপরেও একটা মেয়ের ক্লোজ হওয়ার চেষ্টা করছো। একটা ভালো ক্যারেক্টারের মেয়ে না, তাকে কে কোন ইন্টেনশনে টাচ করছে, যেটা মেঘা করেছে, কারণ ও ভালো ক্যারেক্টারের মেয়ে। দেখো, এই দেখো গিফট, এটা আমি নিয়ে এসেছিলাম তোমার জন্য। কিন্তু আমি যখন ওকে টাচ করলাম তখন ও আনকমফোর্টেবল ফিল করছিল। ও ওর রাইটসটা জানে, আর সেই কারণে ও প্রতিবাদ করেছে। আরে ও তোমাকে এখানে ওখানে টাচ করছিল, তোমাকে হাক করছিল, তোমার সঙ্গে ডান্স করছিল। তুমি আমার সামনে কেক কাটলে, তারপর সবার প্রথমে কেকটা কাকে খাওয়ালে? তোমার বন্ধুকে। তোমার হাজবেন্ড তোমার সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও একটা ছেলের সব থেকে বেশি খারাপ ওই জায়গাটাতেই লাগে যখন তার ওয়াইফ তারই চোখের সামনে অন্য কাউকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। আর আমিও তো ম্যারিড। আজকে যদি মনোজ আমাকে ওভাবে ছুতো যেভাবে তোর হাজবেন্ড ছুঁয়েছে, তাহলে আমি এরকমটাই রিয়াক্ট করতাম। আসলে বিয়ের আগে আমাদের এত ক্লোজ ফ্রেন্ডশিপ ছিল, বিয়ের পর আমাদের এইভাবে থাকাটা একদম উচিত হয়নি। সো সরি রাহুল। একটা সংসার ভাঙতে না একটা সেকেন্ডও সময় লাগে না, কিন্তু সেই সংসারটাই গড়তে গেলে বছরের পর বছর সময় লাগে। তুই তোর হাজবেন্ডের সাথে গিয়ে একবার কথা বল, ও নিশ্চয়ই সব বুঝতে পারবে। আর তোর আর আমার এতটা ক্লোজ হওয়া উচিত হয়নি। তুই এক কাজ কর, তুই তোর বরের সাথে গিয়ে কথা বল। তোর বর ভালো মনের মানুষ,